আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন রেজাউর রহমান, সিলেট থেকে লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানে নিয়মিত দর্শক। আজকে আমার জিজ্ঞাসা হচ্ছে, বাসা বাড়িতে অনেক সময় চুরির ঘটনা ঘটে থাকে। তখন আমরা 4-5 জন ব্যক্তিকে সন্দেহ করে থাকি। এমন কোনো দোয়া ইস্তেহারের মধ্যে আছে নাকি যা দ্বারা আমরা বুঝতে পারবো আসলে চোরকে? আর দোয়াটা জানাবেন। না, এমন কোনো দোয়া নেই। তাহলে তো দুনিয়াতে চোর ধরার জন্য আর কোনো পদ্ধতি দরকার ছিল না। দোয়া পড়লেই চোর নির্দিষ্ট করে ফেলতে পারতেন। আপনার যদি সন্দেহ হয় কোনো ব্যক্তিকে, আপনি সন্দেহ করতে পারেন, তবে সুনির্দিষ্ট কোনো ব্যক্তিকে সন্দেহ করে তাকে লাঞ্ছিত করা, অপমানিত করা ধারণার উপর ভিত্তি করে জায়েজ নেই। যদি এমন কোনো তথ্য থাকে যে তথ্যের মাধ্যমে আপনি বুঝতে পারেন যে এই সন্দেহভাজন এই চুরি করতে পারে, তাহলে হয়তো তাকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। কিন্তু ইসলামী শরীয়তে যতক্ষণ পর্যন্ত সুনির্দিষ্ট কোনো প্রমাণ থাকবে না, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তিকে শাস্তির আওতায় আনা অথবা অপমান করা অথবা তাকে লাঞ্ছিত করা হারাম, জায়েজ নেই। আর 2 নম্বর হচ্ছে, ইসলাম যদি এমন একটা বিষয় হতো যে দোয়ার মাধ্যমেই সব কিছু করা হতো, তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বিচার ব্যবস্থা রাখতেন না। দোয়ার মাধ্যমে চোর নির্দিষ্টকরণের কোনো বক্তব্য যারা দিয়ে থাকেন গলদ এবং মিথ্যা। অনেকে দেখা যায় তারা বিভিন্ন দৈবকর্ম অথবা গণক যারা আছেন তারা বাটি পড়া দেন অথবা আরও চাল পড়া দেন অথবা এই সেই দেন, সেগুলোর মাধ্যমে মানুষদেরকে বিভ্রান্ত করেন। এটা নিছক বিভ্রান্তি ছাড়া আর কিছুই না। এর মাধ্যমে বিভ্রান্তি তৈরি হয় এবং সেটা এক প্রকারের জাদু এর মধ্যে থাকতে পারে। এতে মানুষদেরকে হয়রানি করা হয় থাকে, আর তারা নিজেদের ব্যবসা করে থাকে। এটা মোটেও শুদ্ধ নয় এবং এই কাজগুলো মোটেও সঠিক নয়। এগুলোতে বিশ্বাস পোষণ করা কুফরি পর্যায়ের আমল। মানে এগুলোতে শুধু বিশ্বাস করবেন, এই কাজটি কুফরি পর্যায়ের আমল, কুফরি। সুতরাং সতর্কতা অবলম্বন করতে হবে। আর এই ধরনের কোনো দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেননি যে দোয়ার উপর ভিত্তি করে বলা যেতে পারে যে এই দোয়া পড়লে আপনি চোরকে নির্দিষ্ট করতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, বিতির নামাজে দোয়া কুনুত আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা এর জায়গায় কোনো বিকল্প দোয়া আছে জানাবেন? বই থাকলে বইয়ের নাম জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ। অনেকগুলো বিকল্প দোয়া রয়েছে। হিসনুল মুসলিমে দেখে নিন, কিতাবুল আজকারে দেখে নিন, কিতাবুদ দাওয়াত লিল ইমাম বাইহাকি রহমতুল্লাহ রচিত কিতাবুদ দাওয়াতে দেখে নিন, এবং অনেকগুলো কিতাব রয়েছে, দোয়ার অনেকগুলো বই রয়েছে। ইতিমধ্যেও আরও অনেকগুলো দোয়ার বই বের হয়েছে। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা এটা তো এসেছে, কিন্তু এর চেয়েও শক্তিশালী হচ্ছে আল্লাহুম্মা ইহদিনি ফিমান হাদাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত ওয়া আফিনি ফিমান আফাইত। এই দোয়াটি সবচেয়ে বেশি শক্তিশালী, কারণ হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিতেন একেবারেই সূরা যেভাবে শিক্ষা দেয় এভাবে। মানে এই দোয়াটি কুনুতের জন্য সবচেয়ে বেশি শক্তিশালী দোয়া, এটা কুনুতের মধ্যে পড়া হয়ে থাকে। বাকি আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা এটা পড়তে পারেন। এই মর্মে যে রেওয়ায়তটি রয়েছে এটাকেও আলেমরা সহিহ বলেছেন।
আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন কলকাতার ঝাড়গ্রাম থেকে আমির আজম খান, লিখেছেন, আমি একটা ভিডিওতে দেখলাম শুক্রবার কেউ মারা গেলে দেহ পচে না। ইসলামের মতে এটা কি সঠিক? শুক্রবার কেউ কারো মৃত্যু হলে তার দেহ পচে না, এ বক্তব্য কি সঠিক না? এটি সহি কোনো নস দলিল আসে নাই এই ব্যাপারে। শুক্রবার মৃত্যুর ব্যাপারে ফজিলতের কথা এসেছে, কিন্তু সেটা এটা নয়। সেটা হচ্ছে হিয়াল মানে আতুমিন আদাবিল কবর, যে এই দিনের মৃত্যুটা একজন ব্যক্তিকে আজাবুল কবর, কবর আজাব থেকে রেহাই দিতে পারে। কোনো কোনো রাওয়াতের মধ্যে এসেছে কবর ফিতনা থেকে সে মুক্তি পেতে পারে। কিন্তু শুক্রবার মৃত্যুবরণ করলে তার দেহ পচবে না, এই বক্তব্যটা সঠিক নয়। এটি ধারণামূলক বক্তব্য হতে পারে, অথবা কারো কুসংস্কার ছাড়া আর কিছুই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। তবে শুধুমাত্র নবীদের ব্যাপারে বক্তব্য এসেছে যে নবীদের দেহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন পৃথিবীর উপর। পৃথিবী, মাটি এগুলোকে ভক্ষণ করতে পারবে না। শহীদদের ব্যাপারে বক্তব্য আসে নেই। তবে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে প্রমাণিত বিষয় যে শহীদ যারা আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহতে শাহাদাত বরণ করেছেন, তাদের মধ্যে অনেকের যে দেহ পচে না, এটি প্রমাণিত হয়েছে, পরবর্তী সময় প্রমাণিত হয়েছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন ঢাকা থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, একটি বিষয় নিয়ে আমি খুব দুশ্চিন্তায় পড়ে গেছি, দয়া করে একটু বিস্তারিত জবাব দিয়ে উপকার করবেন। লিখেছেন, মানুষ হিসেবে আমাদের প্রত্যেকেরই রাগ বা ক্ষোভ থাকে, সবসময় সাথে সাথে সেটা নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যায়। তাই অনেক সময় মা বাবার সাথেও টুকটাক খারাপ আচরণ আমরা করে ফেলি। কিছুক্ষণ কেটে গেলে তখন নিজের কাছেই খুব খারাপ লাগে, সরাসরি ক্ষমাও চাইতে পারি না, কারণ খুব লজ্জা লাগে। কিন্তু সাথে সাথে আল্লাহর কাছে তওবা করি এবং মা বাবার খুশির জন্য তাদের পছন্দের খাবার এনে দেই, উপহার দেওয়ার চেষ্টা করি, কোমল আচরণের চেষ্টা করি, ইত্যাদি কাজগুলো করার চেষ্টা করি। মা বাবা বুঝতে পারেন যে সন্তান অনুতপ্ত, কিন্তু লজ্জায় হয়তো সরাসরি ক্ষমা চাইতে পারছে না। এছাড়াও প্রতিদিন মা বাবার পক্ষ থেকে দান করি এবং আমার এমন কোনো দোয়া থাকে না যে দোয়ায় মা বাবার জন্য দোয়া করা হয় না। এই বর্ণনার পর এর প্রেক্ষিতে কিছু প্রশ্ন করলাম, আশা করি একটি একটি করে জবাব দেবেন। এক, যা যা করেছি মা বাবার জন্য তাতে কি হক আদায় হচ্ছে বা হবে? এবং মাঝে মধ্যে যে কিছু খারাপ আচরণ হয়ে যায়, তার দায় থেকে মুক্ত হতে পারবো? মা বাবার জন্য আপনি যা করছেন এতে কিছু হক আদায় হবে, কোনো সন্দেহ নেই। মা বাবার হক তো পরিপূর্ণ আদায় করতে পারবেন না। আপনি তাদের জন্য দোয়া করছেন, তাদের পক্ষ থেকে দান করছেন, তাদের সন্তুষ্টির জন্য ভালো মানের খাবার নিয়ে আসছেন, ইত্যাদি ইত্যাদি যেগুলো করছেন, সেগুলো কিছু হক আদায় হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু মা বাবার পরিপূর্ণ হক আপনি দুনিয়াতে আদায় করতে পারবেন না। তাদের জন্য নিয়মিত দোয়া করে যাবেন এবং আল্লাহ তাআলার কাছে এর জন্য প্রতিদান, উত্তম প্রতিদানের জন্য আশা পোষণ করবেন। আর দ্বিতীয় নম্বর, আপনি বলেছেন যে মাঝে মধ্যে যে খারাপ আচরণ হয়ে যায়, সেটা কি এর মাধ্যমে কাফারা হবে কিনা? না, কাফারা হবে না, কারণ মা বাবার সাথে খারাপ আচরণ করার কোনো বৈধতাই নেই। সুতরাং এর জন্য তাদের কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়াটাই হচ্ছে এখানে বিধান। সুতরাং আপনি তাদের জন্য ভালো কাজও করবেন, আবার তাদের সাথে কোনো কারণে ত্রুটিপূর্ণ আচরণ অথবা ভুল আচরণ, বাড়াবাড়ি, রাগারাগি অথবা দুর্ব্যবহার, এগুলো যদি হয়ে যায়, সাথে সাথে ক্ষমা চেয়ে নেবেন। তুমি বলছো ক্ষমা চাইতে লজ্জা, আমি বুঝতে পারলাম না, ক্ষমা চাইতে মা বাবার কাছে ক্ষমা চাইতে লজ্জা কি আছে এখানে? তাও আমি জানি না। লজ্জা বলতে মানে আসলে সরাসরি ক্ষমা চাইলে, ক্ষমা দিলে এটা তো সবচেয়ে বড় ক্ষমা হবে। জি, বড় বিষয়। লজ্জা নয়, ক্ষমা চাওয়াটা নিজের কাছে একটা অহংবোধ কাজ করতেছে। এটাকে লজ্জাকে একেবারে এখান থেকে ইরেজ করতে হবে, দূর করে দিতে হবে। লজ্জার কোনো জায়গাই নেই, এটা অহংকারের জায়গা যে ক্ষমা চাইলাম না। কিন্তু ক্ষমা চাওয়াটাই হচ্ছে সরাসরি সত্যিকার ইমানদার ব্যক্তির কাজ। এটা তো প্রথম কারণ হলো অপরাধ করেছেন যার সাথে, তার কাছ থেকে অপরাধের ক্ষমা চেয়ে নিতে হবে। জি। এরপর লিখেছেন, আমার কিছু মানসিক রোগ আছে যার জন্য আমি সাইকিয়াট্রিস্টও দেখিয়েছি। এই মানসিক রোগ হলো সারা শরীর মাঝে মাঝে রাগে ফেটে পড়তে চায়, তখন নিজেকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যায়। সহ্য করতে না পেরে জিনিসপত্র ভাঙচুর করে ফেলি,
নামাজে মনোযোগ না থাকা সহ একটা ইসলামিক বই পড়তে গেলেও মনোযোগহীনতা কাজ করে, তখন যে কী পরিমাণে কষ্ট হয় সেটা শুধু আমার আল্লাহ জানেন। ওই অবস্থায় আমি কয়েকবার মা বাবার সাথে খারাপ আচরণ করে ফেলেছিলাম। আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যাতে এমনটা আর না হয়। আমার এই মানসিক রোগ কি ওজর হিসেবে গণ্য হবে? আল্লাহ তাআলা আমার এই মানসিক সমস্যাটি বিবেচনায় রেখে আমাকে ক্ষমা করবেন বলে কি আশা করতে পারি? উল্লেখ্য, আমি প্রতিনিয়ত শেষ রাতের নামাজ পড়ে নিজের ও মা বাবার জন্য দোয়া করি। আপনি মানসিক রোগের জন্য চিকিৎসা নিন। 2 নম্বর হচ্ছে, এক্ষেত্রে আপনি পিতামাতার কাছে ক্ষমা চান সরাসরি। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, এতে কোনো অসুবিধা নেই। মানে তবে ক্ষমা চাওয়াটা আপনার জন্য আপনি কঠিন মনে করতেছেন কেন আমি জানি না। ক্ষমা চাওয়াকে কঠিন মনে করার কিচ্ছু নেই। মা বাবার কাছে ক্ষমা চাইতে কঠিন কেন মনে করছেন? বলুন যে আমার ভুল আচরণ হয়ে গিয়েছে, মানসিকভাবে আমি ভারসাম্যহীন হয়ে গিয়েছি, আমি অসুস্থ, ডাক্তারও দেখাচ্ছেন ইত্যাদি বললে এটা সহজ বিষয়, একেবারে সহজ বিষয়। সুতরাং সেক্ষেত্রে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিতে পারেন। তবে আপনি চেষ্টা করুন মানসিকভাবে সুস্থ হওয়ার জন্য, ডাক্তার দেখান, চিকিৎসা নিন। এই ধরনের পরিস্থিতিতে আপনি চেষ্টা করবেন সেটা হলো আপনি সম্পূর্ণ নিজে মানে অবস্থান পরিবর্তন করবেন, একটু সরে যাবেন, যাতে করে অন্যের সাথে খারাপ আচরণ না হয়। আপনি সেইভাবে সরে যাবেন, তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের কঠিন অবস্থা থেকে আপনাকে মুক্তিও দিতে পারেন ইনশাআল্লাহ। আপনি একটি বিষয় জানতে চেয়েছেন, যে ওনার মানসিক রোগ, এটা কি ওজর হিসেবে গণ্য হবে? হ্যাঁ, ওজর তো হবেই, কিন্তু ওজর অবশ্যই ক্ষমা চাইতে হবে। ওজর তো হবেই, ক্ষমা চাইতে হবে। জি, কারণ মানসিক রোগটা তো ওনার যদি সার্বক্ষণ হতো তাহলে এটা মানে ওজর হয়ে যেত, কিন্তু মানসিক তিনি পাগল নন, মানে মানসিক অবস্থা কখনো কখনো তৈরি হয়। জি, কিন্তু তিনি বেশিরভাগ সময় সুস্থ থাকেন। সুতরাং এটা ওজর কোনো সন্দেহ নেই, বাট এই ওজরেও আপনাকে ক্ষমা চাইতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক দর্শকের ইমেল পড়ছিলাম, আরও লিখেছেন, কোরআন ও সুন্নাহর আলোকে অবাধ্য সন্তান কাকে বলা হয়? যে সন্তান একের পর এক মা বাবার অবাধ্যতা করে তার কথা বলা হয়েছে, নাকি মাঝে মধ্যে যাদের মা বাবার সাথে কিছু মনোমালিন্য হয়ে যায় তাদেরকেও বোঝানো হয়েছে? বিষয়টা একটু বুঝিয়ে বলবেন। বুঝিয়ে বলার কিচ্ছু নেই, একেবারে সহজ কথা। অবাধ্য যে পিতামাতার সাথে দুর্ব্যবহার করে, পিতামাতার নির্দেশ লঙ্ঘন করে, পিতামাতার হক যেগুলো আছে সেগুলো আদায় করে না, তারাই অবাধ্য সন্তান। 3টি পয়েন্ট খুবই সহজ। 1 নম্বর হচ্ছে যে পিতামাতার সাথে দুর্ব্যবহার করে আর পিতামাতার নির্দেশ যেগুলো আছে সেগুলো লঙ্ঘন করে। 3 নম্বর হচ্ছে পিতামাতার হক যেগুলো আছে সেগুলো কোনোটাই আদায় করে না। এর সবাই অবাধ্য। আর সেটা যদি সাময়িক করে তাহলেও অবাধ্য, আর সেটা যদি নিয়মিত করে তাও অবাধ্য সন্তান। তারা কিয়ামতের দিন শাস্তিগ্রস্ত হবে। তাদের সবচেয়ে বড় শাস্তি হচ্ছে এই, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 দল লোক জান্নাতেই প্রবেশ করবে না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আকুন লিওয়ালিদাইহি, তার পিতামাতার অবাধ্য ব্যক্তি, যে পিতামাতার সাথে দুর্ব্যবহার করে থাকে, অবাধ্য হয়ে থাকে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুতরাং কঠিন একটি শাস্তির কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এবং এটা খুবই স্পষ্ট বিষয়। জি, আরও লিখেছেন, মানুষ হিসেবে সবসময় মন মানসিকতা একরকম থাকে না, কিংবা চাইলেও রাখা যায় না। অনেক সময় মন খারাপ থাকলে আমরা কারো সাথে কিছু খারাপ আচরণ করে ফেলি, আবার অনেক সময় অন্যকেও খারাপ আচরণ করলে সহ্য করতে না পেরে নিজেরাও উচিত জবাব দিতে গিয়ে একটু বাড়াবাড়ি করে ফেলি। মানুষ হিসেবে এগুলো হয়ে যায়, নিয়ন্ত্রণ করা খুব কঠিন। পরে আবার চিন্তা করলে নিজের কাছে খারাপ লাগে। আমার প্রশ্ন, কোনো পরিস্থিতিতে আমাদের মনের অবস্থা কেমন ছিল সেটা মহান আল্লাহর কাছে কতটুকু গুরুত্ব পাবে? অর্থাৎ মহান আল্লাহর কাছে বান্দার অন্তর, মন, মানসিকতা, ওই মুহূর্তের মনের অবস্থা ইত্যাদি বিষয়গুলো কতটুকু গুরুত্ব পাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সব বিষয় জানেন। সুতরাং মান, পরিমাণ, পরিমিতি, পরিস্থিতি সব তো আল্লাহ তাআলা ইলমের মধ্যে রয়েছে। গুরুত্ব পাবে কতটুকু, এই প্রশ্নটাই অবান্তর, অপ্রয়োজনীয়। আপনি যেটা বলা যায়, মানুষ হিসেবে আপনি মাঝে মধ্যে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, মাঝে মধ্যে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারেন না। নিয়ন্ত্রণে রাখতে পারলেই মানুষ, আর নিয়ন্ত্রণে রাখতে না পারলেও মানুষ। খুবই সহজ কথা, সরল অঙ্ক যেটাকে বলা হয় থাকে।
এটা একটা হলো অবয়বের মানুষ, একটা প্রকৃত মানুষ। প্রকৃত মানুষ হতে হলে তো অবশ্যই তাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনি রাগ, তারপরে জেদ, তারপরে প্রতিহিংসা, জিঘাংসা, প্রতিশোধ প্রবণতা, এগুলোকে যিনি নিয়ন্ত্রণ করতে পারেন না তিনি অমানুষ। আমরা আমাদের শরিয়ার বিধানের বাইরে মানে আল্লাহ তাআলার ইলমের বিষয়গুলো বিবেচনা করা, নাউজুবিল্লাহ মিন যালিক, এটি আমাদের কাজই নয়, এগুলো আমাদের বিষয় নেই। ইসলামের শরিয়ার আলোকে আমাদের কাছে যে বিধানগুলো বৈধ সেগুলো আমরা বিবেচনা করব, যেগুলো অবৈধ সেগুলো থেকে আমরা নিজেরা বিরত থাকব। আর যেগুলো আমাদের মানে নিজেদের ক্ষতির কারণ, যেগুলো একজন মানুষকে তার আচরণের দিক থেকে ভয়ঙ্কর, ভয়াল, বিচ্যুত এবং কঠিন জঘন্য আচরণের দিকে নিয়ে যায়, এই ধরনের আচরণ থেকে অবশ্যই প্রত্যেকটা ব্যক্তিকে নিজেকে নিয়ন্ত্রণ করা অপরিহার্য। এ কথা বলা দরকার যে আল্লাহ তাআলা আমাকে কতটুকু বিবেচনা করবেন না, নাউজুবিল্লাহ মিন যালিক, এগুলো আমাদের দায়িত্ব নয়। জি প্রিয় দর্শক, আমাদের রব মহান আল্লাহ সব সীমাবদ্ধতার ঊর্ধ্বে। আমরা মাঝে মাঝে কেমন চিন্তাভাবনা করে ফেলি। যাক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। ইমেলটি পাঠিয়েছেন ফাহিম রাফসান, লিখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের খেদমতে আরও বরকত দেন। প্রথম জানার বিষয়, চিঠি বা মেলের মাধ্যমে প্রশ্নোত্তরের যে পর্বগুলো, তা কি সময়সীমা আরেকটু বৃদ্ধি করার কোনো উপায় আছে? আমরা তা প্রশ্নকর্তারা তাহলে বড় উপকৃত হতাম। ভাইয়া, আসলে অনুষ্ঠানে তো এটা সীমাবদ্ধতা আছে, সময় তো নির্দিষ্ট করা হয়ে থাকে সব অনুষ্ঠানকে সমন্বয় করতে গিয়ে। তো আপনার প্রস্তাবটি তো আমরা জানলাম, কর্তৃপক্ষ হয়তো জানলেন, তো যদি সেটা করা যায় তো উত্তম হবে। প্রশ্ন করেছেন, আমরা আপনার 1 নম্বর প্রশ্নে যাই। লিখেছেন যে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার বান্দাদের জন্য ঘর নির্মাণ করবেন। এই 12 রাকাতকে নিয়মিত আজীবন পড়লে এই অফার প্রযোজ্য হবে? আবার কেউ আগে এই 12 রাকাত নিয়মিত পড়তো না, সে যদি নিয়মিত পড়া শুরু করে এবং কোনো ওজর ছাড়া না ছাড়ে, তখন তার জন্য কি এই ফজিলত সাব্যস্ত হবে? ধন্যবাদ। যেটি প্রশ্ন করেছেন 12 রাকাত যেগুলো রাওয়াতিব রয়েছে সেগুলো সম্পর্কে, সুন্নাতে মুআক্কাদা যেগুলো আপনি বলেছেন, এগুলো এই 12 রাকাত আদায়ের ব্যাপারে, হ্যাঁ, ওজর ছাড়া যদি কোনো ব্যক্তি 12 রাকাত নিয়মিত আদায় করে থাকে তার জন্য এই হুকুম। ওজরের কারণে যদি কোনো অবস্থায় ছুটে যায়, যেমন ওজর সফরের কারণে হতে পারে অথবা অতিব্যস্ততার কারণে হতে পারে, যে সময় নেই, কোনো একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছে, কিন্তু তিনি নিয়মিত আদায় করেন, তাহলে তিনি এই ফজিলত অবশ্যই পাবেন। যেমন অসুস্থতা ওজর, এখন অসুস্থ হয়ে পড়েছেন কিন্তু নিয়মিত পড়তেন, তাহলে তিনি এই ফজিলতটুকু পাবেন। আর যিনি আগে পড়েন নাই কিন্তু তিনি তওবা করেছেন অথবা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে এখন নিয়মিত পড়তেছেন, নিয়মিত করতে পেরেছেন, তাহলে তার এই আমলটুকু ওই ফজিলতে তিনি পাবেন। কিন্তু ওই ব্যক্তি ফজিলত পাবে না। এক নম্বর, যে মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না, নিয়মিতই তরক করে, 1-2টি তরক করে, 1-2টি পড়ে আরেকটা পড়ে না, এই ব্যক্তি ওই ফজিলতটুকু পাবে না। 2 নম্বর হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি এই রাওয়াতিবগুলো মানে আগে পড়ছেন কিন্তু পরবর্তীতে বন্ধ করে দিয়েছেন। আগে হয়তো নিয়মিত পড়তেন কিন্তু পরবর্তীতে তিনি বন্ধ করে দিয়েছেন, কোনো ওজন নেই, মানে এমন কোনো ওজন নেই। যদি ওজন থাকে আমি বলেছি, তাহলে তিনি কিন্তু ওজনের কারণে মানে সব পেয়ে যাবেন, ফজিলত পেয়ে যাবেন। কিন্তু বন্ধ করে দিয়েছি ইচ্ছাকৃত, বলছি তো অনেক পড়েছি, অনেক সব তো হয়ে গেছে, এ কারণে বন্ধ করে দিয়েছেন, তিনি এই ফজিলত পাবেন না। 3 নম্বর, ওই ব্যক্তি এই ফজিলত পাবেন না যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মানে মাঝে মধ্যে মানে ছেড়ে দেন এবং মাঝে মধ্যে আবারও পড়েন। দেখা যায় যে কয়েকদিন পড়ছেন, ঠিক মতোই পড়ছেন, আবার কয়েকদিন ইচ্ছাকৃতভাবে মানে ওজর ছাড়াই ছেড়ে দিয়েছেন, মানে রেগুলার যেভাবে আদায় করা দরকার সেভাবে নয়।
একাধারে হয়তো দেখা গেল যে প্রথম 5 দিন পড়ছেন, এরপর দেখা যায় 3-4 দিন আর মানে পড়েন না, তাহলে তিনি এই ফজিলত পাবেন না। কিন্তু ওজর থাকলে কেউ যদি নিয়মিত আগে পড়তেন, ওজর দেখা দিয়েছে এমন যে অসুস্থতা, তিনি এখন অসুস্থতার কারণে পড়তে পারতেছেন না, তাহলে কিন্তু তিনি এই ফজিলত পাবেন। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হিলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠানটি দেখতে পারবেন। প্রতিদিন 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা সালাতে ফজিলত সম্পর্কে আমরা জানলাম। ওজর ছাড়া বাদ দেওয়া যাবে না, নিয়মিত পড়তে হবে, তাহলেই সে ফজিলত অর্জন সম্ভব হবে আমরা জানলাম। আশা করব, আমরা চেষ্টা করব নিয়মিত 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা আদায় করার। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।